যে মুসলমানের আমলনামায় এই 5টি গুনাহ থাকবে সে কোনোদিন সাচ্চা মুসলমান হতে পারবে না যতদিন তো খাঁটি মনে তওবা না করবে। এই 5টা গুনাহ, এই 5টা গুনার কথা বলে আমি শেষ করছি। এক, যে মুসলিম নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, তাবলীগ করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, দুনিয়ার সমস্ত ইবাদত করে, মসজিদ করে, মাদ্রাসা করে, এরপরেও সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, অন্যের জমির আত্মসাৎ করা ছাড়ে না, হারাম খাওয়া বর্জন করে না, ওই লোক কোনোদিন সত্যিকার অর্থে মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। এখানে খেয়াল করেন, শুনেন, কুরআনুল কারীম 114টা সূরার ভিতরে 23 নম্বর সূরা, 18 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর 10 নম্বর লাইনে 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা নিজে সহ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আগে এই কথা বলেন, যারা সত্যিকার মুমিন দাবি করবে, মুসলিম দাবি করবে, নামাজি দাবি করবে, তাবলীগ ওয়ালা দাবি করবে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা দাবি করবে, তাদেরকে বলেন কুলু মিনাত তাইয়্যিবাত। 1 নম্বর, তারা যেন আগে হালাল খা। 1 নম্বর হালাল খা। আজি সাহেব, আমির সাহেব, নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ ফেলাই দিচ্ছেন, এখনো সুদ ছাড়ছেন না, সুদ দেওয়া বন্ধ করছেন না, ঘুষ দেওয়া বন্ধ করছেন না। নবীজি বলছেন, আমি না, নবীজি বলছেন, যে ব্যক্তির সমস্ত আমল ঠিক এরপরেও হালাল খায় না, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لا يدخل الجنة جسد غذي بالحرام। হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, ওই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না যে শরীরের ভিতরে ঢুকেছে হারাম। এখন আপনি বিশ্বাস করলেও সঠিক, না করলেও সঠিক, আপনি না মানলেও সঠিক, মানলেও সঠিক। কেন? 1 নম্বর, আল্লাহ নবীদেরকে মাসুম বানায় দুনিয়াতে পাঠাইছেন। ওনাদের গুফিরা লাহুম মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তাদের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন। এরপরেও তাদেরকে বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীরা হালাল খান। নবীদেরকে যদি হালাল খাওয়ার অর্ডার করে থাকে, তাহলে আমাদেরকে হালাল খাওয়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? 1 নম্বর হালাল খেতে হবে। পরে বলেন 2 নম্বর, ওয়ামালু সলিহা, নেক আমল করো। বলেন, নামাজ 1 নম্বর, রোজা 1 নম্বর, হজ 1 নম্বর, যাকাত 1 নম্বর, জিহাদ 1 নম্বর, তাবলীগ 1 নম্বর, নাকি হালাল খাওয়া 1 নম্বর? বলেন, এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে পরিবার মনে করে বলছি, হালাল খাওয়া 2 নম্বর না হালাল খাওয়া 1 নম্বর? হালাল খাওয়া 1 নম্বর। আপনার আর জীবনে ওয়াজ শোনার দরকার নাই। আপনি আজকে থেকে নিয়ত করেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনি কাউকে ঠগাইবেন না, উলামায়ে কেরামদেরকে তাদের বিরুদ্ধে যাবেন না, মুরব্বীদেরকে অসম্মান করবেন না, ওয়াদা খেলাফি করবেন না, আমানতের খেয়ানত করবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত বলবেন না, চুগলখড়ি করবেন না, গীবত করবেন না, গীবত শুনবেন না, অন্যের দুশ্চর্চা করবেন না, অন্যের জমিন আত্মসাৎ করবেন না, এতিম, অসহায়, গরিব, বিধবা মানুষের উপর জুলুম করবেন না, ন্যায় সঙ্গত কারণ ছাড়া কারো উপর অন্যায় ভাবে কারো উপর বিপদ আপদ চাপায় দিবেন না। হালাল খান, মা বাবাকে সন্তুষ্ট রাখেন, যতটুকু পারেন ইবাদত করেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে 1 নম্বর হালাল খাবো। 2 নম্বর, ওয়ামালু সলিহা, নেক আমল করব। তাহলে বলেন, নেক আমল 2 নম্বর না 1 নম্বর? বলেন, 1 নম্বর বলে। নেক আমল কয় নম্বর? 2 নম্বর। হালাল খাওয়া 1 নম্বর, হালাল খাবেন। আমি পাঁচোয়া ফকির বাড়ি গফরগাঁও বাসী আপনাদেরকে অনুরোধ করছি, গভীর রজনী আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 নম্বর হালাল খান। যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত করি, যদি আমি হালাল না খাই, আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 1 নম্বর হালাল খান। 2 নম্বর, নেক আমল করব। নেক আমল কি? নেক আমল হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিহাদ করা, সৎ পথে চলা, সৎ পথে চলার আদেশ করা, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, গান, বাদ্য, শিরিক, বেদাত, কুফর থেকে বেঁচে থাকা, এগুলো হলো নেক আমল। নেক আমল করবেন, সাধ্য অনুযায়ী নেক আমল করবেন। আপনি নেক আমল করবেন, আগে হালাল খাবেন, আগে হালাল, পরে নেক আমল। নেক আমল করে অনেক সমাজের ভিতর অনেক ভাই এমন আছে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো মিথ্যা ছাড়েন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো গীবত ছাড়েন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে দিলটা এখনো ঠিক হইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর সুদ ছাড়ে না।
আমাদের সমাজে অনেক এরকম অসুস্থ রোগী আছে না নাই? আছে। আপনাদের এখানে না থাকলে আমাদের এলাকাতে আছে। সব ইবাদত করে ঠিক, কিন্তু হালাল খাইতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, হালাল খাবো। 2 নম্বর নেক আমল করব। 3 নম্বর বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করব। আর 5 মিনিট শেষ করে দিচ্ছি। মা বাবার খেদমত করবেন। তাহলে 1 নম্বর হালাল খাবো, 2 নম্বর নেক আমল করব, 3 নম্বর মা বাবার খেদমত করব, 4 নম্বর ঋণ পরিশোধ করে তারপরে মারা যাওয়ার চেষ্টা করব। ঋণ যদি নিয়ে মারা যান, খুদার কসম, গভীর রাত্রি, গভীর রজনীতে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, এক সাহাবী আসছেন, এক সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পর আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজমার ভিতরে আপনি সাহাবাদেরকে যুদ্ধের ময়দানের জন্য বলতেছেন, আপনি নাকি বলছেন আল জিহাদু মুখতাসারুন তরিকুন ইলাল জান্নাহ, যারা বাতিলের বিরুদ্ধে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ নামক আযীমুশ শান ইবাদত করবে, আল্লাহ নাকি তাকে তাড়াতাড়ি ছোট রাস্তা দিয়ে জান্নাতে দিয়ে দিবে। হুজুর, আমি নতুন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নামটা যুদ্ধের ময়দানের জন্য, জিহাদের জন্য লেখেন। বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়, তার ভিতরে একটা রেওয়ায়েত হলো আল্লাহর নবী বলছেন, তোমার কি ঋণ আছে? যদি ঋণ থাকে তোমার যুদ্ধের ময়দানে জিহাদ করা দরকার নাই। আরেক রেওয়ায়েত আছে, এক সাহাবী বলছেন, হুজুর, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে পারতেছি না, আমার তো কিছু ঋণ আছে। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি ঋণ পরিশোধ করো, তোমার যুদ্ধ করার দরকার নাই। বিশ্ব নবী, রহমতের নবী, সরদারে দো আলম নবী, হাবিবে কিবরিয়া নবী এক জানাজায় উপস্থিত হইলেন। জানাজায় উপস্থিত হওয়ার পরে সাহাবাদেরকে বললেন, ইস্তাবু সাফু সুবুবাকুম ফাইন্না তাসিয়াতি সুবুমি লিকামাতি সালাহ মিন তামামিস সালাহ। ও আমার সাহাবীরা, কাতার সোজা করো, দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, জানাজায় নামাজ পড়বো, তাড়াতাড়ি দাঁড়াও, জানাজায় নামাজ পড়বো। হঠাৎ করে দেখলেন জানাজা নামাজের ভিতরে যখন কাতার সোজা হয়ে গেছেন, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী নিজে জানাজা পড়াইতে গেছেন। হঠাৎ করে দেখলেন সামনে জিবরাইল আমিন উপস্থিত। জিবরাইল আমিন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিফ হুনাকা, হে আল্লাহর হাবিব, দাঁড়ান, দাঁড়ান ওখানে, আপনি কার জানাজা পড়াইতে আসছেন? হে গফরগাঁওবাসী, দিলের ভিতরে কথাটা লাগান, দিলের ভিতরে কথাটা গেটটা লাগায় যান। হে গফরগাঁওবাসী, মনে রাখেন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর হাবিব, কার জানাজা পড়াইতে আসছেন? এই কি বলো তুমি, কার জানাজা পড়াইতে আসছে? মানে উনি আমার সাহাবী, বাইতুল্লাহর ভিতরে, কাবা ঘরের ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইশরাক, তাওবিন, তাহাজ্জুদ সব ইবাদত বندگی করত। তার জানাজা আমি পড়তে আসছি, তুমি কি বলো? আমার সাহাবীর জানাজা পড়াইতে আসছি। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর হাবিব, যেই সাহাবী অথবা যেই লোকের জানাজা আপনি পড়াইতে আসছেন, ওনার আমলনামায় ঋণ আছে, উনি ঋণ রেখে গেছে। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী বললেন, এই উমর, এই আবু বকর, এই উসমান, আলী, অথবা এই অমুক তমুক, তোমরা জানাজা পড়ো, আমি গেলাম। জানাজা পড়ান নাই। ঋণ লয়ে যে ব্যক্তি মারা যায়, তার জানাজা নবীজি পড়ান নাই, নবীজি পড়ান নাই। অথবা নবীজি বলছেন, উনি যে ঋণ নিয়ে মারা গেছে, ওনার কেমন কোন লোক আছে অথবা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে ঋণ পরিশোধ করার মতো? যদি কেউ ওয়াদা করতে পারো যে আমি পরিশোধ করবো, তো আমি তার পরিবারের লোক অথবা তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, ঋণ পরিশোধ করতে পারবা, এই ওয়াদা সবার সামনে যদি দিতে পারো, তাহলে আমি নবী তার জানাজা পড়ায় দিব। কিতাবে আসছে, এক লোক বলছেন, হুজুর, আমি তার ছেলে, অথবা হুজুর, আমি তার আত্মীয়, মা বাবা, অমুক তমুক, হুজুর, আমি ওয়াদা করলাম তার পক্ষ থেকে তার ঋণ আছে, আমি পরিশোধ করবো। তখন নবীজি তার জানাজা পড়াইছেন। আর যদি নবীজি জিজ্ঞাসা করার পরে কেউ উত্তর দেন নাই যে তার কি ঋণ আছে, কেউ বলে না, অথবা তার ঋণ আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে, কেউ কিছু বলে না, নবীজি জানাজা পড়ান নাই, তাহলে ঋণ লয়ে মারা যাবো? কথা কয় না কেন? যে ব্যক্তি ঋণ লয়ে মারা যায়, তার আমল নামা সব আকাশে জ্বলতে থাকে। সে জান্নাতেও যাইতে পারে না, জাহান্নামেও যাইতে পারে না, কিন্তু সে আযাবের মধ্যে গ্রেফতার হইতে থাকে। যার কাছ থেকে ঋণ নিছে, সে যতদিন পর্যন্ত না মারা যাবে, যতদিন তার সাথে দেখা না হবে, যতদিন সে নিজ থেকে নিজের গুণে যদি মাফ না করে, ততদিন পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি, ঋণ লয়ে মারা যায় না। অনেক ভাই আছে বলে,
কেউ যদি আমার ছেলের কাছে, আমার আব্বার কাছে ঋণ করে থাকেন, আমাকে অনুরোধ করে জানাবেন, আমি পরিশোধ করার চেষ্টা করবো। গোড়ার দিন 1 টাকাও পরিশোধ করেন, কথা কয় না, পরিশোধ করেন, পরিশোধ করে না। বহু চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বহু নেতা, বহু আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বহু আমির, বহু তাবলীগের সাথী, তিন ছেলের সাথী, বহু নামাজি, বহু বড় বড় লোক দেখছি, কিন্তু জানাজার সময়, শরীক হওয়ার সময় বড় বড় কথা বলে যে ঋণ পরিশোধ করবো, পরে দেখা করতে করতে জুতার ছিঁড়ে যায়, তারপরে 1 টাকাও পরিশোধ করে না। এই জন্য ঋণ লয়ে মারা যাবেন না। 5টা কাজ করবেন না। 1, হালাল খাবেন, হারাম খাবেন না। 2, নেক আমল ছাড়বেন না, সাধ্য অনুযায়ী নেক আমল করবেন, গুনার কাজ করবেন না। 3, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার সাথে সৎ ব্যবহার করবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ ধ্বংস করে দিবে যদি আপনি মা বাবাকে কষ্ট দেন। 4, ঋণ নিয়ে মারা যাবেন না। 5, কাউকে কষ্ট দিবেন না। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।